আব্বা আমি আশা করছিলাম যে ওই 74 লক্ষ দিয়া ১.৫ কোটি জমি আমাকে দেবে করিয়া সে আমার বলছে। তো আমি ওইখানে বাড়ি ঘর ধোয়ার করবো, এ দ্বারা তো স্থান নাই, বাড়ি ঘর দর করে থাকবো। এই জন্য আমি এনজিও অফিস থেকে টাকা ছাড়াই দিয়েছি, যখন যদি জায়গা জমি পাই হয়তো আমারও একটু ভবিষ্যৎ হইল বা আমার আওয়াজ থাকবে, এগো একটু ভবিষ্যৎ হইল। এই জন্য আমি এগো কাছে টাকা দিছি, তা তো আর হয়নি। হ্যাঁ না, জমি আছে, তারা পারা এদের অফিসে কাগজপত্র আছে, এরা দাবি দিছে যে আমাগো এই 16 চর আমাগো আসলে এই কইয়া মনে করেন হ্যাঁ কথা পড়িয়ে দিয়েছে এই পিছিয়ে নদীর মধ্যে, হেরা যে ওই পিছিয়ে সরকারি খাট জমি নিয়ে দল করে নিছে এই কথা কইয়া। আর কত গেছে আবার কেউ তো টাকা নিছে তোমার আমি জমি করিয়ে দেবো, এই দাদাম জড়াই আর কি মিলাইয়া এরা ভোগ দখল করিয়ে হে নিয়েছে ওই ভাগ করে, যে হে মনে হে বুঝেছে যে পাবলিকের যে আমার এই চরে অনেক জায়গা জমি আসলে এই জমি ভাঙিয়ে গেছে, এই জন্য আমার এত জমি আমার এই এলাকা আমার এই জন্য দাবি দিয়ে সে নিছে। এই 50 একর নিছে, হে আগিলে পিছনের দাবি দিয়ে আগিলে যে জমি আসলে এই সময় তা খুব প্রত্যাপারক বেমালা আসলে, এই সময় বলছে যে আমার অন্তত 1-1.5 কোটি জমি আসলে এই জমি আমার ভাঙিয়ে নিয়ে গেছে, এই তো তোমাদের কেউ জমি আসলে। এইটাকে এখন এই যে এখন 1.5 কোটি জমি নিতেছে, এই 1.5 কোটি জমি নিতেছে মনে করেন নিজের নামে করতেছে, পোলার নামে করতেছে, বোন নামে করতেছে, এইভাবে মিলিয়ে তার ঘর সংসারে যে কজন মানুষ আছে তার নামেই সে জমি করে নিতেছে টাকা পয়সা দিয়ে। অফিসে লাগে যোগাযোগ করে তারা নিতেছে, আমার তো অফিস যাইতেও পারি না এবং আমার ঘরে ব্লুক্ষেপও করে না, এই জন্য আমরা ওখানে পাই না। যার জন্য তারাও বলে যে আমরা তো নিতেছি, তোমরাও আমার কাছে টাকা পয়সা দাও, আমরা তোমার ঘরে করে দেবো, কিন্তু এরা টাকা নিয়ে আমার ঘরে জমি করে দেবে। দেখো দেখা করে বলতেছে যে তোমরা মাইপে জুপিয়ে সরকারি মানুষ আইনা তোমরা মাইপে জুপিয়ে দখলে যাও, কিন্তু আমরা তো সরকারি লোক নিয়ে কোনো জমি মাফাইতে আমাগো পারি না, পয়সার দরকার, সরকারি ছাড়বে আর কানের ইত্যাদি নিয়ে তৈরি পয়সার দরকার, বোর্ডের দরকার, কিন্তু আমরা হেঁটে তো পারতেছি না। এই জন্যই ওই হারা যে কইছে যে তোমরা 1.5 কোটি পাইছো, তোমরা 1.5 কোটি বুঝ করিয়ে নাও, কিন্তু আমরা তো বুঝ করতে যাইতে পারতেছি না। তুমি ভাত খাও, হ্যাঁ তোমার টাকা দিছি না, খাই যাই ভাত খাইয়ে তো আমি এই দেখাবি দাও দুধ দুধ খাবি না, দাও আখে দিয়ে দিছি। হ্যাঁ না আজকে ওটা কাগজপত্র হইল সাংবাদিক দ্বারা মনে করেন, তাহলে তো চাষাবাদ তো আমরাই করতেছি এবং সরকারের নীতিমালার অনুযায়ী আমরা ওখানে চাষাবাদ করতেছি, কিন্তু সরকার নীতিমালা ভঙ্গ করে দিতেছে বড়লারা। হয়তো এরা কিছু মানুষ যাই হয়তো আমার ঘরে ভয় বেড়াতে দেখাইয়া মাছ দূর দেখাইয়া হয়তো মনে করেন আমার মতন এরা ছিন্ন ভিন্ন করিয়া। আমাদের এখনকার অবস্থা আর ভবিষ্যতের অবস্থা যদি আমরা ওই জমি জমা যদি ওই চরে আমরা না পাই বা না যাইতে পারি, তাহলে মনে করেন আমাকে ভবিষ্যৎ তো নাই,
আমরা কোথাও যাইতে পারি না। এটাই আমাকে দুর্বিশ্বাস যে মনে করি যদি আমরা ওই চরে জায়গা জমি হয় তাহলে আমরা বাসা বাড়ি ঘর দুয়ার করিয়া মেয়ে ছেলেলেই আমরা থাকবো। এই জন্যই আমরা সবাই আশা বাসা করিয়া মনে করেন ওই চরে চাষাবাদ করতেছি। এখন এগো যদি মনে করেন না পাই তাহলে তার আমাকে ওই চরে অস্তিত্ব আর থাকবে না। তারা যখন জমি করিয়ে লইয়ে যাবে পজিশনে যাবে গিয়ে, তখন তো আমাকে আবার আইয়া এইরকম মনে করেন আবার আর এক চরে আবার লেডিসের আবার কোনো আছে আবার হেরম বৃষ্টিতে হইবে, না হয় বাড়তে বইয়া কষ্ট করতে হইবে চাষে বইয়া। এই এছাড়া তো আর আমাকে কোনো পন্থ নেই। আমাকে মনে লাগতেছে যে আমরা এখন পিছন জীবনে যে আমরা যে কষ্ট করেছি এখনও লাগে যে সামনের দিকে আমাকেও যদি আমাকে সহযোগিতা হয় তাহলে হয়তো মনে করেন আমরা অগ্রসর হইতে পারি। আর যদি হ্যাঁ না হয় তাহলে আমাকে ওই পিছনে যেই কষ্ট করছি সামনের দিকে ওই কষ্ট আমাকেও